খুবই কম সময়ের মধ্যে সর্ষে ইলিশ পোস্ত কীভাবে রান্না করা যায় সেই পদ্ধতি আপনাদের কাছে নিয়ে এসেছি। কারণ এখনকার দিনে সময়ের খুব অভাব, খুব তাড়াতাড়ি টেস্টি কীভাবে রান্না করা যায় সেই রেসিপি আমাদের দরকার। তা চলুন দেখে নেবেন। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, খাঁটি সর্ষের তেল, কিন্তু তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে। ইলিশ মাছ মানেই কালো জিরে, কালো জিরে ফোড়ন দিলেই এর গন্ধটাই ভালো আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো হলুদটা দেবেন পরিমাণ মতো, স্বাদ মতো নয় পরিমাণ মতো। এরপর দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম। জলটা যখন ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরাটা দিলে হয় কি ইলিশ মাছের গন্ধটা ভালো আসে। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। দেখুন মানে ঝোলটা ফুটে উঠেছে। এরপর যে ভাজা ইলিশ মাছ রেখেছি আমি, ভেজে নিয়েছিলাম, সেই ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। আপনারা কিন্তু কাঁচা ইলিশও ব্যবহার করতে পারেন, কাঁচা ইলিশ মাছ দিলেও টেস্ট খুব ভালো লাগবে খেতে। আমি এখানে ভাজা মাছই দিয়েছি। দেওয়ার পরে দেখুন জলটা ভালো করে ফুটে উঠেছে, ঝোলটা। এর মধ্যে দিয়ে দিয়েছি আসল জিনিস, যেটার নাম হচ্ছে সর্ষে পোস্ত ইলিশ। সর্ষে আর পোস্তটা আমি বেটে নিয়েছি। এটাকে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, বেশিক্ষণ কিন্তু ফুটাবো না। বেশি ফুটালে কিন্তু মানে সর্ষের তিতো হয়ে যাবে। নামানোর আগে একটা জিনিস মনে রাখবেন, নামানোর আগে কিন্তু কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দেবেন, তাহলে সেন্টটা ভালো আসবে, টেস্টটাও ভালো আসবে, ধাসটাও খুব ভালো আসবে। তাই তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? কম সময়ের মধ্যে কিন্তু জলদি ইলিশ মাছের রেসিপিটা রেডি হয়ে যায়। এখন তো আমাদের সময়ের অভাব, তাই এইভাবে যদি আপনারা ইলিশ মাছ রান্না করেন, স্বাদে